ভূমিতে দাঁড়িয়ে পাগড়ি পরিয়ে তাদের বরণ করে নিলেন আমাদের কোচবিহার পৌরসভার মাননীয় পৌরপিতা। আগামী দিনে কিভাবে ব্যবসা করবে সার ব্যবসায়ীরা, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার জেলা সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 14তম ত্রিবার্ষিকী সভা অনুষ্ঠিত হলো কোচবিহার রবীন্দ্র ভবনে। উল্লেখ্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন সার ব্যবসায়ীদের। এমনকি দেখা যায় সার ব্যবসায়ীদের কালোবাজারি ব্যবসায়ী বলে থাকে বিভিন্ন সংগঠনের। তাই সারের দাম কমানো থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং আগামী দিনে সার ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে সেই উদ্দেশ্যটা মাথায় রেখে কোচবিহার জেলা সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 14তম ত্রিবার্ষিকী সভা অনুষ্ঠিত হল কোচবিহার রবীন্দ্র ভবনে। এদিন তাদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ী থেকে শুরু করে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এ বিষয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা ব্যবসার ক্ষেত্রে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। কোম্পানি যদি আগামী দিনে ঠিকঠাকভাবে সারের দাম নির্ণয় না করে সেক্ষেত্রে সেই সার বিক্রি করা হবে না এবং আগামী দিনে কিভাবে ব্যবসায়ীরা কাজ করবে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এদিনের সভা শেষ করা হয়। চতুর্দশ ত্রিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে সার ও কৃষি উপকরণ ব্যবসায়ীদের। সেখানে আমরা কোচবিহার জেলা থেকে আমরা প্রায় 1,500 লোক এখানে সমবেত হয়েছি। আমাদের বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে আমরা এই সম্মেলন করছি। আমাদের আগামী দিনে আমরা কি করে ব্যবসা পরিচালনা করব, কি করে আমাদের আগামী দিন চলবে, বা আমাদের ব্যবসা করতে গিয়ে যে সমস্ত প্রতিবন্ধকতা সেগুলো আমরা কি করে অতিক্রম করে ব্যবসাটা করবো সেই ব্যাপারে আজকে এখানে আলোচনা হবে। দেখা যাচ্ছে যে বর্তমান সময় ব্যবসার ক্ষেত্রে আপনাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং বিভিন্নভাবে আপনাদের হেনস্থা হতে হচ্ছে, কিভাবে না, হেনস্থার ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটা এটার কারণে মূল দায়ী হচ্ছে কোম্পানিগুলো। আমাদের যে দামে সার দেয়, যে দামে কিনে নিয়ে এসে আমাদের ঘরে পড়ে সেটা এমআরপির উপরে পড়ে, অথচ এমআরপিতে আমরা সার বিক্রি করতে পারি না, কৃষককে দিতে পারি না। স্বভাবতই কৃষকরা তার বিরুদ্ধে কোনো কোনো জায়গায় সোচ্চার হয় এবং অধিক কৃষক মানুষ এটা জানে। এটা আজকে 40 বছর থেকে এই ট্রেন্ড চলছে। আমরা আমূল সংস্কার চাইছি। আমরা চাইছি যে কোম্পানিগুলো আমাদের সঠিক লাভ্যাংশ দেয়, এমন ভাবে সারের দাম তারা নির্ধারণ করুক কারণ আমরা মার্কেটে বিক্রি করতে পারি। সিদ্ধান্ত এটাই নিব আমরা যে আগামী দিনে যদি কোম্পানিগুলো এখনো না শুধরায়, সঠিকভাবে মূল্যায়ন না করে, তাহলে আগামী দিনে যাতে যে সারটা আমরা এমআরপিতে বিক্রি করতে পারবো সেটাই বিক্রি করবো, বাকিগুলো করবো না। এই সিদ্ধান্ত। Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297280045, 7584003231 and 99329209004.